নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। আরবিআই অফিস সহায়ক নিয়োগ হচ্ছে, অর্থাৎ অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে আরবিআই ব্যাংকে, রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, মাধ্যমিক পাস, তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো আবেদন করতে পারবে। তোমরা যদি 12 পাস করে থাকো আবেদন করতে পারবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো আবেদন করে দিতে পারবে। পারমানেন্ট চাকরি হবে। অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু প্রসেস বলবো। ফুল নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দিয়েছে অফিসিয়ালি। বাংলা লিখতে পড়তে তোমাদের জানতে হবে, এটা কিন্তু পড়েছে। আর এখানে বেতন থাকবে 45,029 টাকা। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ, ফেব্রুয়ারি মাসে 4, অর্থাৎ 4/2/26 কিন্তু লাস্ট ডেট, এটা মাথায় রাখবে। 4/2/26, তার আগেই কিন্তু আবেদন করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ভ্যাকেন্সি বের করেছে, অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আবেদনগুলো করতে হবে। আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকো ভিডিও। আচ্ছা, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে আগে তোমাদের বলে দিই। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, 572টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, কতগুলো শূন্য পদ আছে? 572টি অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আরবিআইয়ের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেখানে কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে এরা যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। অনলাইন টেস্ট হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে বাংলা ভাষাটা জানতে হবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে? RBI.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু নোটিফিকেশানটা PDF ফাইল ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। তোমাদের সামনে তুলে ধরবো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে। মোড অফ অ্যাপ্লিকেশান তোমাদের বলবো, যেখানে তোমাদের অনলাইন থ্রু আবেদন করতে হবে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। ঠিক আছে, আর এখানে তোমাদের ওয়েবসাইট লিঙ্ক ওপেন হবে জানুয়ারি 15 থেকে 2026 থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। পেমেন্ট অফ টেস্ট ফি জানুয়ারি 15, 2026, জানুয়ারি 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আর টেন্টেটিভ অনলাইন টেস্ট হবে ফেব্রুয়ারি 28 এবং মার্চ 1। ঠিক আছে, আর এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পদে যেটা নিয়োগ হচ্ছে, তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে এখানে সমস্ত কিছু বলে দেবো। এখানে সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ডিটেলস নোটিসে এখানে ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে সেগুলো তোমাদের ভ্যাকেন্সি এক এক করে বলবো। আহমেদাবাদে ভ্যাকেন্সি আছে টোটাল 29টি। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আহমেদাবাদ, এই আহমেদাবাদে ভ্যাকেন্সি বেরিয়েছে 29টি। বেঙ্গালুরুতে ভ্যাকেন্সি বেরিয়েছে 16টি। আর ভোপালে ভ্যাকেন্সি বেরিয়েছে 4টি। ভুবনেশ্বরে ভ্যাকেন্সি বেরিয়েছে 36টি। চণ্ডীগড়ে 2টি, চেন্নাইতে 9টি এবং গুয়াহাটিতে 52টি। হায়দ্রাবাদে টোটাল 36টি শূন্য পদে রিলিজ করেছে। এছাড়া তোমাদের জয়পুরে 42টি, কানপুর লখনৌতে তোমাদের 125টি। কলকাতাতে ভ্যাকেন্সি রিলিজ করেছে দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে WB ক্যান্ডিডেটের জন্য 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। 90টি শূন্য পদে আছে। এছাড়া মুম্বাইতে 33টি, নিউ দিল্লিতে 61টি, পাটনাতে 37টি, টোটাল 572টি শূন্য পদে নিয়োগ চলছে। এরপর তোমাদের সমস্ত কিছু বলবো। এখানে কী কী অ্যাপ্লিকেশান স্ট্যান্ডার্ড কী কী আছে সমস্ত কিছু বলবো। এখানে এক এক করে বলবো। তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওটা নোটিফিকেশানটা চেক আউট করে নিতে হবে, ভালো করে পড়বে, বুঝবে, তারপর আবেদন করবে। দেখো, এখানে তোমাদের SC/ST ক্যান্ডিডেটের জন্য অবশ্যই কিন্তু বয়সে কিন্তু তোমরা গভর্নমেন্ট অনুযায়ী ছাড় পাচ্ছ। সমস্ত ডিটেলস এখানে দিয়ে আছে। ঠিক আছে, কী কী রিক্রুটমেন্ট চেয়েছে সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। যারা চ্যানেলে নতুন এসছো, একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই, যেগুলো তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য এখানে কিছু ছাড় আছে, অবশ্যই কিন্তু পাচ্ছ। ঠিক আছে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের আগে জানিয়ে দিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া নেপাল, ভুটান সবাই আবেদন করতে পারবে। ইন্ডিয়ান নাগরিক হয়ে গেলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। এজ ক্যালকুলেশন যেটা বলেছে তোমাদের, দেখো, বিটুইন 18 থেকে 25 বছর। তোমরা যদি 18 থেকে 25 বছর হয়ে থাকো, আর এখানে 2/1/2001 থেকে 1/1/2008 থেকে পর্যন্ত ক্যালকুলেশন এখানে করতে বলছে। ঠিক আছে, বোথ ডেটস ইনক্লুডিভ অনলি এলিজিবল ফর অ্যাপ্লাই।
আর এখানে শিডিউল কাস্ট শিডিউল টাইপ এসসি এসটির জন্য 5 বছর ছাড় আছে, রিল্যাক্সেশন দিয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছর, অর্থাৎ তোমাদের ভ্যালিড 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এসসি এসটি ক্যান্ডিডেট 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। আর পিডব্লিউর জন্য এখানে তোমাদের 13 বছর ছাড় আছে, ঠিক আছে, এখানে পুরো বাই 10 ইয়ার্স, ঠিক আছে। আর এক্স সার্ভিসম্যানের জন্যও সেখানে ছাড় আছে, ঠিক আছে। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বলেছিলাম অফিস যে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ হচ্ছে 10 পাস থাকলে আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, সেটা এলপিটি হবে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা বলে এলপিটি। সেটা রিজনিংয়ের উপর 30 নম্বর এখানে কিন্তু থাকছে, 30 নম্বর, 30টা কোশ্চেন। জেনারেল ইংলিশ 30টা কোশ্চেন, 30 নম্বর থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেসের উপর 30টা কোশ্চেন, 30 নম্বর। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30টা কোশ্চেন, 30 নম্বর। টোটাল 120 নম্বরে থাকবে, 90 মিনিটের ডিউরেশন থাকবে। ল্যাঙ্গুয়েজ এলপিটি টেস্ট হবে, তোমাদের বাংলা ভাষাটা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, যেহেতু পশ্চিমবঙ্গে স্থানীয় ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে বাংলা, বাংলা ভাষাটা জানতে হবে। সেক্ষেত্রে তোমরা বাংলা ভাষা সবাই জানো, অনলাইন টেস্ট হবে। এখানে কী বলেছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার। এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর ইংলিশ হিন্দিতে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো হবে অনলাইনে, তোমাদের এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। আর আইডেন্টি ভেরিফিকেশন বায়োমেট্রিক ডেটা ক্যাপচারার হবে, এখানে সমস্ত কিছু বলা আছে। আর এক্সামিনেশন সেন্টার কোথায় হবে, অনলাইনে তোমাদের হবে, যেটা অনলাইনে তোমরা সিলেক্ট করতে পারবে কোথায় কোথায় দিতে পারবে, সমস্ত কিছু বলেছে। আর স্যালারি রেঞ্জ হিউজ পরিমাণে আছে। স্টার্টিং স্যালারি কিন্তু 46,029 টাকা, 53,550 টাকা। মোটামুটি স্যালারি কিন্তু হিউজ পরিমাণে পাচ্ছ। নেচার অফ ওয়ার্ক কী কী কাজ করতে হবে বলে দিয়েছে। অফিস অ্যাটেন্ডেন্টের যা যা কাজ হয় তাই কাজ করতে হবে। রেকর্ড, অফিস ইউটিলিটি আইটেম, ইটিসি, ফাইলেও দিক থেকে নিয়ে আসা, এইসব কাজ করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। আর 4 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে, দিয়ে অনলাইনে আবেদন করতে হবে, সমস্ত কিছু বলেছে। অ্যাপ্লিকেশান প্রসেস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। তোমাদের কিন্তু ইমেল আইডি, একটা ইউজার পাসওয়ার্ড কিন্তু দরকার তোমাদের অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করে ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে তোমাদের কমপ্লিট ডিটেলস এগুলো কিন্তু বলে দিয়েছে। আর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট পদ এখানে নিয়োগ হচ্ছে, অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। মোটামুটি আমি সমস্ত কিছু কভার করে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, আর তোমাদের আবেদন করার জন্য কীভাবে কী আসবে। এই যে আরবিআই অফিসিয়াল ওয়েবসাইট দেখতেও পাচ্ছ, RBI.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে হবে। কল লেটার অনলাইন টেস্ট হবে, অনলাইন কল লেটার এই অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে জেনে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। মোটামুটি কভার করেছি। আর একটা জিনিস বলে রাখি, যদি এখানে ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। প্যান কার্ড, ফটোগ্রাফ, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু লাগবে, তো এইগুলো কিন্তু সঙ্গে লাগবে যখন তোমাদের ফর্ম ফিল আপ করবে। সমস্ত কিছু এখানে বলা হলো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। এই কী কী ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে, সেটাও কিন্তু বলেছে। দেখো, ফটোগ্রাফি ইমেজ এখানে 4.5 সেমি, 3.5 সেমি ফটোগ্রাফি আপলোড করতে বলছে, এখানে সমস্ত কিছু বলেছে। ফটোগ্রাফি ক্যাপচার ঠিকঠাক ফটোগ্রাফি তুলবে, কোনো সানগ্লাস ওয়ানগ্লাস তুলবে না। সিগনেচার, লেফট থাম্ব, এলটি ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং, ডিক্রেশন ইমেজ 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে বলছে, ঠিক আছে। আর এখানে তোমাদের সমস্ত কিছু বলেছে, এগুলো কিন্তু ভালো করে চেক আউট করে নেবে। স্ক্যানিং দ্য ডকুমেন্টস 200 DPIর মধ্যে তোমাদের আপলোড করতে বলছে, ঠিকঠাক আপলোড করবে। যদি ভুল আপলোড করে থাকো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু আবেদনটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এডিট উইন্ডো, ক্যান্ডিডেট মডিফাই কারেক্ট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কারেক্ট করতে পারবে। এক্সাম সেন্টার, ফাদার নেম, মাদার নেম, 10-12% এডিট উইন্ডো কারেক্ট করতে পারবে, ঠিক আছে। আর এখানে কি বলেছে মোটামুটি কভার করেছি। 32 ডিসক্লেমার এখানে পড়ে নেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।